ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে বর্ণনা করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, গত 24 ঘন্টায় পোপ আগের তুলনায় আরও অসুস্থ হয়েছেন। তাকে অক্সিজেন এবং রক্ত সঞ্চালন সহায়তা দিতে হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ৮৮ বছর বয়সী পোপ বর্তমানে ইতালির রাজধানী রোমের জেমিলি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত 14 ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘস্থায়ী হাঁপানির মতো শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন এই ধর্মগুরু। এছাড়া তার ফুসফুসে সংক্রমণ শনাক্ত হয়। বিবৃতিতে ভ্যাটিকান আরও জানায়, অ্যানিমিয়ার কারণে রক্তে প্লাটিলেটের মাত্রা কমে যাওয়ায় তাকে প্লাটিলেট দেওয়া হয়েছে। তবে পোপ এখনও বিপদমুক্ত নন। মার্কিন এক চিকিৎসক জানিয়েছেন, জ্যামিলি হাসপাতালের চিকিৎসক দল সম্ভবত পোপের লোহিত রক্তকণিকা এবং প্লাটিলেটের মাত্রা বাড়ানোর জন্য রক্ত সঞ্চালন ব্যবহার করছেন।